আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান প্রথম আপনাদের সামনে লাইভ ভিডিও নিয়ে আসলাম। তো আমি কখনো ভিডিও করি না, তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে প্রথম আমার ভিডিও। কিছুটা নার্ভাস লাগছে, তারপরেও বিষয়টা আপনাদের সাথে শেয়ার করাটা আমি মনে করি অতি জরুরি। তো একটু ফলো করবেন সবাই, বাট ফলো যেরকম আপনারা আশা করি আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দেবেন আশা করি। বিষয়টা হলো আমরা কিছু সময় ধরে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমরা পেমেন্ট করে থাকি, যেরকম বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, আরও ডিজিটাল পেমেন্ট সিস্টেম আছে। এই পেমেন্ট সিস্টেমগুলোর মাধ্যমে আমরা কিছু পেমেন্ট করে থাকি। তো এই পেমেন্টগুলা আমরা যখনই করি তখন পেমেন্টগুলা সাকসেসফুল হইলে আমাদের কাছে একটা বার্তা চলে আসে, পেমেন্ট সাকসেস। তো তারপরে একটা পেমেন্টের একটা রিসিটও আসে। এখন মূল বিষয়টা হলো, আমি ভূমিকা না করি, মূল বিষয়টা হলো আমি কিছুদিন আগে আমি ছোটোখাটো একটা বিকাশের বিজনেস করি। তো গত বছর আমার কাছে একটা বিদ্যুৎ ওয়াসার একটা পেমেন্ট নিয়ে আসে আমার কাছে, ওয়াসার বিল। তো আপনারা জানেন যে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট সিস্টেমে এই বিলটা করা যায়। তো এখন বিষয়টা হলো, আমি গত বছর 2024 সালের 26শে জুন একটা ওয়াসার বিল পেমেন্ট করি। এই হলো বিলটা, ঠিক আছে। এই যে 26শে জুন বিলটা পেমেন্ট করি। বিলটা হলো 3736 টাকা। আমি 2024 সালের, এই যে দেখেন 2024 সালের 26শে জুন বিলটা পেমেন্ট করি। বিলটা হচ্ছে মে মাসের, মে 2024 বিলটা। তো এখন মূল বিষয় হলো, আমি পেমেন্ট করার পর এই যে দেখেন একটা বিষয়, এই যে দেখেন বিকাশ থেকে একটা সাকসেসফুল আমাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, বা আমাকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে সুন্দর করে এই যে দেখেন দেওয়া আছে 3736 টাকা। তো এখন মূল বিষয় হলো, আমরা যে এই পেমেন্টটা করি, পেমেন্টটা করার পরে সাকসেসফুল রিসিপ্ট পাই, আমরাও এখানে একটা পেড সিল করে দিই। তো এখন বিষয় হলো, গত 24 সালের মে মাসের একটা বিল আমি যখন পেমেন্ট করি, পেমেন্টটা সাকসেস হওয়ার পরে আমি সেই নিয়মিত সিস্টেমে কাস্টমারকে তার পেমেন্ট রিসিপ্টটা প্রদান করে দিয়ে দিই। এখন 2024-এর মে মাসের বিল আজ 2025 সালের আগস্ট, 1 বছর 5 মাস। তো 1 বছর 5 মাস পরে ওয়াসা কর্তৃপক্ষ মনে হইল যে এই বিলটা পেমেন্ট করে নাই গ্রাহক, ঠিক আছে। তো এই বিলটা যে গ্রাহক পেমেন্ট করে নাই, তার জন্য তাকে বকেয়া বিলের একটা রিসিপ্ট দেওয়া হয়েছে যে 2024 সালে সে এই বিলটা পেমেন্ট করে নাই। তো পর্যায়ক্রমে গ্রাহক আমার কাছে চলে আসে আমার দোকানে, যে এই বিলটা আমি 2024 সালে আপনার দোকান থেকে দিছি, তো এই বিলটা এখনও পেমেন্ট হয় নাই, আমার পেমেন্ট ডিউ দেখাচ্ছে। আমাকে ওয়াসা থেকে ফোন করছে সংযোগ বিচ্ছিন্ন করার আগে যাতে এই বিলটা দিয়ে দেয়। তো আমার এখানে এই যে পেমেন্টের যে রিসিপ্টটা বিকাশের মাধ্যমে আসছে, এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি, সময়, ডেট সব দেওয়া আছে। তো আমার মূল বিষয় হচ্ছে এটা, যে একটা পেমেন্ট একটা গ্রাহক ডিজিটাল মাধ্যমে, তো পেমেন্ট এখন সবাই জানেন যে সব কিছু ডিজিটাল মাধ্যমে পেমেন্টটা বেশিরভাগ করে মানুষ। তো একটা পেমেন্ট সাকসেসফুল হওয়ার 1 মাস, 2 মাস, 3 মাস যদি একটা বিল পেমেন্ট না হয়, সেই ক্ষেত্রে যদি এটা নোটিফিকেশন আসে যে বিলটা পেমেন্ট হয় নাই, তো
তো অবশ্যই গ্রাহক এই 3 মাসের ভিতরে বিষয়টা নিয়ে দেখবে যে না আসলে পেমেন্টটা হয়েছে কি হয়েছে না দেখতে পারবে। 1 বছর 5 মাস মানে 17 মাস, 17 মাস পরে যদি একটা ডিউ বিল, ঠিক আছে, টাকা ওয়াসা যদি গ্রাহকরে দেয়, ওই গ্রাহক যদি ওই বিলটা নিয়ে যেখান থেকে বিলটা পেমেন্ট করছে তার কাছে যায়, এই 17 মাস আগের পেমেন্টের যে সাকসেসফুল রিসিট বা এইগুলা, এই সমস্ত জিনিস খুঁজে বের করা, বা যেই নাম্বার থেকে এই পেমেন্টটা করছে ওই নাম্বারেও তো এই বিলের কোনো নোটিফিকেশন পাওয়া যায় না খুঁজে। তো মূলত বিষয় হলো যে একটা বিল 17 মাস পরে কিভাবে এটা আপনার এই ডিউ বিলে আসে। ওয়াসা কর্তৃপক্ষ কি এতই লেনজি প্রসেসিংয়ে তারা চলে যে 17 মাস পরে, ঠিক আছে, একটা বিল ডিউ বিলে চলে আসে। এখন আমি এই রিসিপ্টটা দেখাইলাম ওনাকে, দেখাইয়া আমি ওয়াসাতে বললাম কথা বলার জন্য, তো বাট এখন আমি এটার কোনো ফিডব্যাক পাই নাই। আজকেই আমি তাকে পাঠাইছি, যার কারণে আমি আজকে লাইভে আসার মূল কারণ হইল যে আমি গত কিছুদিন আগেও এরকম একটা সামথিং একটা বিল আমি জরিমানা দিছি। কারণ হচ্ছে আমি কোথাও এটার পেমেন্ট পেমেন্ট রিসিপ্টটা ওনাকে দিই নাই, অল্প টাকা বিল দেখা আমি সাকসেসফুল দেখা আমি পেমেন্টটা রাখা দিছি। বাট আমি পিসিতে রাখছিলাম, আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি পিসি থেকে এই পেমেন্টের ডকুমেন্টটা আমি না পাওয়ার কারণে ওনার বিলটা আমি আবার পেমেন্ট করে দিছি এই 2025 সালে। এই সেম কাহিনী। তা আজকে আবার এই সেম আর একটা বিষয় আমার কাছে চলে আসছে। তো আমার কথা হলো, আমি বাদ দেন, আপনারা যারা আজকে আমার লাইভ দেখছেন, আপনার মোবাইল থেকে যদি একটা বিল পেমেন্ট করেন 17 মাস আগে, 17 মাস পরে যদি আপনার কাছে এই বিলটা ডিউ আছে, যদি এরকম কোনো মেসেজ আসে বা আপনার বিলটা পেমেন্ট হয় নাই আসে, তখন আপনি এটা কি করতে পারবেন বলেন? আপনি বিকাশ কর্তৃপক্ষের কাছে যাইতে পারবেন যে আমি বিলটা দিছি, ঠিক আছে, এই যে আমার কাছে সাকসেসফুল মেসেজ আছে, ঠিক আছে, বিকাশের কাছে যাইতে পারবেন। বিকাশ হয়তো আপনাকে বলে দিবে যে হ্যাঁ স্যার, এটা তো 100% সাকসেস হয়েছে, ঠিক আছে, 100% সাকসেসফুল। ওয়াসা বলবে যে সাকসেস হয় নাই, কি করবেন আপনি? আমাকে এই জিনিসটা একটু বোঝান। আপনার যদি সাকসেস না হয়, সেই ক্ষেত্রে 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাসের ভিতরে অবশ্যই তো আপনার প্রতিনিয়তই তো আপনার কাছে এই ওয়াসার লোকজন আসতেছে। তো তারা যদি 1 মাস, 2 মাস, 3 মাস যদি আপনাকে বলে যে না, আপনার ওই মাসের বিলটা পেমেন্ট হয় নাই, সেক্ষেত্রে আপনি যে দোকানে পেমেন্টটা দিচ্ছেন বা আপনি নিজে ব্যক্তিগত দিচ্ছেন, আপনার ব্যক্তিগত তথ্যটা আপনি দেখতে পারতেছেন 3 মাস, কিন্তু 17 মাস, হ্যাঁ, 2 বছর, 3 বছর এই সমস্ত পেমেন্ট আপনারা কিভাবে দেখবেন বলে? ঠিক আছে, আমি মনে করি যে এটি 100% ঢাকা ওয়াসার কর্তৃপক্ষের গাফিলতি। হ্যাঁ, বিকাশ যদি পেমেন্টটা আমাদেরকে নিয়ে নেয়, কাইটা নেয়, যদি বিকাশ আমরা 2 মাস 3 মাস পরেও বিকাশটা আমরা বলতে পারবো যে আমি পেমেন্টটা দিছি, পেমেন্টটা কেন সাকসেস হইল না। যদিও বিকাশ যদি ক্যান্সেল করে, অবশ্যই আমি দেখতে পারবো আমার মোবাইলে কতদিন পরে ক্যান্সেল করছে। কিন্তু এখন 17 মাস পরে আইসা আমি যদি একটা বিলের জরিমানা দিই, ঠিক আছে, বা আপনি যদি দেন 2বার করে দেন, ধরেন এই বিলটা কেটে নিয়ে গেছে বিকাশ, কিন্তু ওয়াসারে পেমেন্ট দেন নাই, এখন আপনি বিকাশটা বললে অবশ্যই বিকাশ আপনার পেমেন্টটা দেখবে। কিন্তু 17 মাস পরে বিকাশ যদি আপনি বিকাশটা গিয়ে বলেন যে আমার পেমেন্টটা হয় নাই, এই যে একটা ওনারা যে আপনাকে একটা লেনজি প্রসেসিং এর ভিতরে রাখবে, কেমনে কি করবেন বলেন? আমি আমার মনের একটু কষ্ট আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনারা এই বিষয়টা, ঠিক আছে, শেয়ার করে বা আপনারা মতামত জানাবেন। যদি আমি খারাপ বলে থাকি বলবেন, ভালো বলে থাকলেও বলবেন, জানা এই বিষয়টা আমি বলছি। তো আমার কাছে মনে হইলো যে না, এই জিনিসটা একটা হয় না, এটা কিভাবে হয়? বর্তমান যে সময়ে, এই সময় ডেস্কো আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস আছে, আরও এমন অনেক পেমেন্ট আছে, যেই পেমেন্টগুলো দেওয়ার সাথে সাথেই পেমেন্টগুলো গেটওয়ের সাথে অ্যাক্টিভিটি হইয়া তো আপনাকে সাকসেসফুল জানাবে বা ওয়াসাকে সাকসেসফুল জানাবে। তো এরকম 17 মাস পরে, 2 বছর পরে কে কে রাখবে এগুলা ডকুমেন্ট?
কে রাখবে? আমি এই যে 17 মাস আগে যে আমি একটা বিল দিলাম, এই বিলটা যে আমার সাকসেস হইলো না, আমার পরবর্তী বিলগুলা তো ঠিকই চলে আসতেছে, আমাকে তো বলতেছে না যে আপনার একটা বিল বকেয়া আছে। 17-18 মাস, 1 বছর 2 বছর পর যদি আপনাকে বলে যে আপনার বিলটা পেমেন্ট হয় নাই, তখন আপনি কি করবেন? আপনার তরফ থেকে করার কি আছে বলে? ঠিক আছে, এই হচ্ছে আমার একটু মনের কষ্ট। যাক, আপনাদের কাছে শেয়ার করছি। আসলে আমাদের বলার ওরকম কোনো কারণ মাধ্যম নাই, তো আমরা যে বলবো যে না এই প্রবলেমগুলা রাষ্ট্র বা এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলা করতেছে, এগুলা আমরা বলার মতো আসলে কারণ নাই। তো আমি দেখলাম যে আপনাদের সাথে শেয়ার করলে এটাই বলার একটা মাধ্যম জায়গা। আমি বলছি, আশা করি আপনারা শেয়ার করে কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।